বিক্ষোভের মুখে সিবিআই, আরজি কর হাসপাতালেই বিক্ষোভের মুখেই তদন্তকারীরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আর এই নিয়ে জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, ঠিক কি হয়? দেখো, একদমই তাই। আমরা যেমনটা আজকে দেখলাম যে দুপুর 2টোর কিছু পরেই কিন্তু সিবিআই একটি টিম তারা কিন্তু আরজি কর মেডিকেল কলেজে পৌঁছায় এবং দুপুর 2টো থেকে তারা কিন্তু আরজি কর মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিল্ডিং আছে সেখানে কিন্তু তারা তদন্ত শুরু করে এবং যখন বেরিয়ে যেতে যায় প্রায় 7:30 নাগাদ, সেই সময় হঠাৎই বেশ কিছু সাধারণ মানুষ এবং নার্সিং যারা স্টাফেরা রয়েছে তারা কিন্তু সিবিআইয়ের কাছে হাত জোর করে প্রথমে কান্নাকাটি করতে থাকে যে 1 মাস অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত কোন পথে তদন্ত, এবং তারা তাদের কাছে জানতে যায়। এবং তারপরেই আমরা যেমনটা দেখলাম যে বেশ কিছু সাধারণ মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে, সিবিআই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং যার মধ্যে একজনকে আমরা যখন প্রশ্ন করি আপনি কোথা থেকে এসেছেন, এবং তিনি বলেন আমি কল্যাণী থেকে এসেছি এবং আমি বিচার চাইছি যে কি হচ্ছে, তদন্ত কোন পথে, কেন অ্যারেস্ট হচ্ছে না দোষীরা। এই নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ এটা চলে এবং বিক্ষোভ দেখানো চলে। এবং তারই মধ্যে আমরা যেমনটা দেখেছিলাম যে নতুন সুপার তাকে কিন্তু সিবিআই গাড়িতে করে প্রথমে গেটের বাইরে বেরিয়ে যায় এবং আবার গাড়ি ঘুরিয়ে তাকে কিন্তু আরজি কর মেডিকেল কলেজের অন্য একটি বিল্ডিং এ তাকে কিন্তু ছেড়ে দিয়ে যায়। এবং এই ঘটনার পর যেমনটা বলা চলে যে সিবিআই কে ঘিরে যেমন একদিকে বিক্ষোভ এবং অপরদিকে যে কি করে যখন নিরাপত্তার প্রশ্ন, আমরা যেমনটা দেখেছিলাম 14 তারিখে রাত্রিবেলা যখন নিরাপত্তার প্রশ্ন যখন উঠেছিল যে কি করে বহিরাগতরা ঢুকে সেখানে ভাঙচুর চালাচ্ছে। ছবিটা একটুখানি দেখিয়ে দিই, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।